আমাদের বাড়ির পিছনের বাগানটা কি অবস্থা, চলো গিয়ে দেখে আসি। বাগানটা পরিষ্কার করতে হবে মনে হয়। হ্যাঁ, আর আমিও সারও কিনে নিয়ে চলে আসছি। চলো, বাগান পরিষ্কার করাও হবে আর সার দেওয়াও হবে। আমারও বাড়ির সব কাজ সারা হয়ে গেছে। আর এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? আমি দেখেছিলাম আগের বারে তো ভালো হয়নি ফসল একদম, এবারে কেমন হয় চলো মাঠে গেলে জানা যাবে। এবারে তো লেবু গাছ লাগিয়েছি, লেবু গাছ নাকি তাড়াতাড়ি বাড়ে আর অনেক ফলসও দেয়। আর জানো ভিন্নি, লেবু গাছের নাকি চাষ করলে তার যে ফলন সেগুলো বিক্রি করে ভালোই লাভ হয়। তাই জন্যই তো এবারে লেবু চাষ করলাম। আগের বারে তো কোনো টাকাই পেলাম না বাগান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে কি পাশের বাড়ির সে রতন, তাদের নাকি লেবু চাষ করছিল, প্রচুর লাভ পেয়ে হয়েছিল। আর সেই টাকা দিয়ে তারা নাকি বাড়ি গাড়ি সবই করেছে। আমাদের অত দরকার নেই, আমাদের তো শুধু দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে। হ্যাঁ চলো গিয়ে বাগানটা পরিষ্কার করে আসি। আরে গাছগুলোতে তো লেবু ফুলও চলে আসছে, আর মাত্র কয়েক দিনেরই অপেক্ষা। কয়েকদিন পরেই লেবু হয়ে যাবে, আর তারপর সেই লেবু আমরা বাজারে বিক্রি করে অনেক লাভ পাবো। তুমি ওই দিক থেকে বাগান পরিষ্কার করো, আর আমি এই দিক থেকে বাগানটা পরিষ্কার করছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আর বাগান পরিষ্কার করার পরে সারও দিয়ে দেব, সঙ্গে জলও দিলে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ তুমি যাও, আমি দেখি আরও একটুক্ষণ কাজ করবো, তারপরে বাড়ি যাব। তুমি চলে যাও, গিয়ে রান্না বান্না করো, আমি পরে আসছি। ঠিক আছে তুমি থাকো, কিন্তু সাবধানে। এত রোদে তুমি বেশিক্ষণ কাজ করো না মাঠে, শরীর খারাপ করবে। আমি বাড়ি যাচ্ছি, তুমি কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে। কিরে রামু, কি ফসল ফলাচ্ছিস এবারে? আগের বারে তো সব ফসলই নষ্ট হয়ে গেল তোর, এবারে কি ফসল ফলাচ্ছিস? আরে দাদা আমি তো এই লেবু চাষ করছি। আগের বারে তো প্রচুর লোকসান হয়েছে, তাই এবারে লেবু চাষ করেছি, যাতে একটু লাভ হয় তার জন্য। দেখুন আমার গাছে কিরকম ফুলও চলে আসছে। এই কয়েকদিনের মধ্যেই এত সুন্দর বাগান হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি বাগানটা এত সুন্দর হয়ে উঠবে। আর কিছুদিনের মধ্যেই হয়তো ফসলও দেবে, ভালো লেবুও হবে মনে হয়, যা ফুল এসেছে। হ্যাঁ, কিন্তু আমার গাছে তো এখনো ফুল এলো না। তোর লেবু গাছে কি করে ফুল চলে এলো? কিভাবে যত্ন নিয়েছিস তুই? তেমন কিছু না, যেভাবে আগের বারেও চাষ করছিলাম সেবারেও তো এই লেবুর বাগান পরিষ্কার করছি, সার দিচ্ছি। তবে মনে হয় লেবু গাছে বেশি ফসল ফলানোর জন্য বেশি পরিশ্রম করতে হয় না, কম পরিশ্রমেও হয়, খুব তাড়াতাড়ি লেবু গাছগুলো বড় হয়ে উঠে পড়ে। হ্যাঁ ঠিক আছে আমি গেলাম তাহলে, তুই থাক তোর জমিতে ফসল ফলা। আমি একমাত্র এই গ্রামের লেবু ব্যবসায়ী, আগের বছর কত টাকা লাভ করেছি, আর এ কিনা কোত্থেকে এসছে লেবু চাষ করতে। আমি ছাড়া এই গ্রামে কেউই লেবু ব্যবসায়ী হতে পারে না। আগে এত লাভ করেছি, এবছর আমিই লাভ করব, অন্য কাউকে আমি লাভ করতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। এর যে দেখছি লেবু গাছে ফুল চলে আসছে, আমার লেবু গাছে এখনো ফুল আসলো না তো। আমি আগের বছর লেবু চাষ করে অনেক লাভ করেছি, এটা সবাই জানে। সেই দেখা দেখি রামু এই বছর লেবু চাষ করলো, এটা হতেই পারে না। আমি থাকতে এটা কখনোই হতেই পারে না। তাড়াতাড়ি কিছু খেতে দেবে তো দাও, আমাকে এই মাঠে যেতে হবে, দেখতে হবে লেবু গাছগুলোর কি অবস্থা। আমার দেখা দেখি ওই রামুও লেবু চাষ করেছে, আমি থাকতে এটা হতেই পারে না। আমি ছাড়া কাউকে আমি এই গ্রামের লেবু ব্যবসায়ী হতে দেব না। আমি একমাত্র লেবু বিক্রি করে লাভ করব, ওকে কিছুতেই লাভ করতে দেব না, লাভ করতে দেওয়া যাবে না। ও যদি লেবু বিক্রি করে তাহলে আমার লেবু কেউ কিনবে না, আমি লাভ করতে পারবো না।
কি বলছো কি? রামু ভাইও লেবুর বাগান করেছে? ওরাও কি অনেক লাভ করবে? আমার কিন্তু এবছর অনেক দামি দামি গয়না চাই। আমার সোনা গয়না রূপো সব কিছুই চাই। তুমি কিন্তু বলেছিলে যে কি এবছর আমাকে অনেক সোনা গয়না অলংকার দেবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, দেবো দেবো, শুধু আমাকে এবারের ব্যবসাটা ঠিক মতো করতে দাও। লেবুগুলোর ফসলটা ভালো করে ফলাই, তারপরে তোমার যা সোনা গয়না অলংকার লাগে সবই দেবো। দুপুরবেলা তুমি মাঠে গিয়ে কি করবে? বিকেল হোক তারপরে তুমি মাঠে যাবে। এই দুপুরে তো তুমি কিছু মাঠে গিয়ে করতে পারবে না, যা রোদ। চলে আসবে হয়তো, দেখো ভালো করে যত্ন নিলে লেবু গাছে ফুল চলে আসবে। তা বলে এত দুপুরবেলা তোমাকে মাঠে যেতে হবে না। খেয়ে দিয়ে একটু ঘুমো, তারপরে বিকেলবেলা তুমি যাবে। না, তুমি বুঝতে পারছো না। রামু যদি আগে লেবু হয়ে যায় তাহলে ও বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করবে আর অনেক লাভও পাবে। তখন তারপরে আমার পরে লেবু কেউ নেবে না, আমার লেবু আর বিক্রি হবে না, আমার অনেক লোকসান হয়ে যাবে। তাই রফিকের আগে আমাকে লেবুগুলো যে করে হোক আমাকে বিক্রি করতে হবে। গাছে ফসল ধরাতে হবে। গাছে না ফলন হলে ভালো, কেউ আমার লেবু কিনবে না। সে তুমি যাই করো, আমার কিন্তু এবছর অনেক গহনা চাই। তারপর সে খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে গেল। আর মাঠে গিয়ে গাছগুলো পরিষ্কার করতে করতে ভাবলো যে রামু কিভাবে ফসলগুলো ফলানো বন্ধ করতে পারে, ওর জমিতে কিভাবে নষ্ট করে দিতে পারে, সেই চিন্তাই সে করতে লাগলো। তারপর সে কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। তখন সে ভাবতে লাগলো, না না, আমাকে কিছু একটা করতে হবে। রামু কিছুতেই ফসল ফলাতে দেওয়া যাবে না। রামু যদি আমার আগে লেবুগুলো গিয়ে বাজারে বিক্রি করে, কিছুতে ওকে আমার আগে লেবু বিক্রি করতে দেওয়া যাবে না। আচ্ছা, যদি ওর লেবু চাষের বাগানটাই যদি আমি নষ্ট করে দিই, লেবু বাগানটা নষ্ট করে দিলেই তো হয়, তাহলে তো ও আর কিছু লেবু নিয়ে বাজারে যেতে পারবে না। হ্যাঁ, বুদ্ধি এসেছে, ওর লেবু বাগানটাই আমি নষ্ট করে দিই, তাহলে ওর ফসলও ফলবে না আর ও লাভও করতে পারবে না। যাই গিয়ে ওর লেবু বাগানটাই নষ্ট করে দিই। কিন্তু কি করে নষ্ট করব? ও হ্যাঁ, আমার বাড়িতে তো সেই ওষুধটা পড়ে আছে, যেটাতে গাছে পোকামাকড় মারা যায়, ঘাসও মারা যায়, আর সব গাছে দিলে গাছ নাকি মরে যায়। অনেক দিন দিয়েই তো সেই ওষুধটা পড়ে আছে। যাই গিয়ে নিয়ে আসি, এসে ওর বাগানে সব দিয়ে দেব। ও সকালে উঠে দেখবে যে ওর বাগান সব নষ্ট হয়ে গেছে। হা 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 হা। তারপরে ও আর বাগানে কোনো লাভ পাবে না। আর তারপরে কিছুদিন পর যখন আমার বাগানে লেবু হবে, তখন আমি বাজারে ভালো দামে বিক্রি করব। যাই গিয়ে ওষুধটা চট করে নিয়ে আসি, এসে ওর বাগানে দিতে হবে। গিন্নি, এত কথা বাড়িও না তো তুমি। যা করার করব, তুমি শুধু আমাকে সেই ওষুধটা দাও তো, আমার দরকার আছে। কি বলছো কি তুমি? সেই ওষুধটা নিয়ে তুমি কি করবে? সেটা তো গাছে দিলে গাছ সব মারা যায়। কি করবে তুমি সেই ওষুধটা নিয়ে? আচ্ছা, এত সন্ধ্যা হয়ে গেছে, তুমি ওষুধ নিয়ে কি করবে? আর তুমি কি সন্ধ্যাতেও মাঠে যাবে নাকি? সন্ধ্যা হয়ে গেছে, সকালে যাবে, এত বেলা যেও না। আর তোমার সারাদিন আমি মাঠে কত কাজ করি, তারপরেও আমার কাছে এখনো ফুল এলো না। আমি লেবু চাষ করতে পারলাম না, এটা হতেই পারে না। ওর গাছেই আমি বিষই দিয়ে দিচ্ছি, যাতে এই বিষের জ্বালায় ওই গাছগুলো সব মারা যায়, যাতে ফলও হবে না আর কোনো ওর লাভও পাবে না। নে রামু, তোর সব বাগান আমি নষ্ট করে দিচ্ছি, যাতে তোর কোনো লাভ না হয়। আর তারপর আমি আমার সব লেবু গাছে আমার যখন লেবু হবে, আমি বিক্রি করে সব লাভের টাকায় আমি অনেক ভালো হয়ে থাকবো, আর আমার কোনো চিন্তাই থাকবে না। হা 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 হা। কি গো, তুমি ছুটতে ছুটতে বাড়ি এলে যে, কিছু কি হয়েছে নাকি? এই তো একটু আগে গেলে, এরই মধ্যে কি করে চলে আসলে তুমি?
গিন্নি, অত প্রশ্ন করো না তো তুমি। কাল সকালে উঠে খুব ভালো খবর পাবে তুমি। এখন ঘুমাও, আমি আর বেশি কথা বলতে চাই না, আমার প্রচুর ঘুম পেয়েছে। পরের দিন সকালে রামু যখন তার বাগানে গেল, গিয়ে দেখলো সব লেবু গাছ মরে গেছে, সব যেন কে পুড়িয়ে দিয়েছে। হায় হায় রে, হায় হায়, কি হলো আমার লেবু গাছগুলো, কি হলো? কালকেই তো দেখেছিলাম লেবু গাছে অনেক ফুল আসছে, আজকেই হঠাৎ কি হয়ে গেল? হায় হায় হায়, কি করে হলো এসব? কি করে হলো? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু কি হয়েছে? কি আর বলবো, দেখো না, কে যেন আমাদের লেবু গাছ সব নষ্ট করে দিয়েছে। এবার কি হবে? আগের বারেও তো 1 টাকাও লাভ করতে পারলাম না, আর এবারেও যদি ভাবছিলাম একটু লাভ করব, তাও হলো না। এবার আমাদের সংসার কি করে চলবে? আমরা বাঁচতে পারবো না, কি করে চলবে আমাদের সংসার? হে ভগবান, কি হলো আমাদের কেন এরকম হলো? কেঁদো না তুমি, সৃষ্টিকর্তা যখন যা করে তা মঙ্গলের জন্যই করে। ওসব বাদ দাও, তুমি কেঁদো না। আমাদের নতুনভাবে উদ্যোগ নিতে হবে, নতুন কিছু করতে হবে। তুমি কেঁদো না, চুপ করো তুমি, কেঁদো না তুমি। আমার কিছু গয়না আছে, সেগুলো দিয়ে বিক্রি করে তুমি ভালো মানের কিছু বীজ কিনে নিয়ে আসো, যেগুলোতে তাড়াতাড়ি ফসল হবে, আর আমরা তাড়াতাড়ি কিছু টাকা পাবো। সেরকমভাবে কিছু ভাবো, সেরকম চাষ করো যাতে তাড়াতাড়ি কিছু করা যায়। হ্যাঁ, জমিদারের তো এখনো টাকাও দেওয়া হলো না। ধারের টাকায় নিয়ে লেবু বাগানটা করছিলাম, তাও চলে গেল। ঠিক বলেছ, এবার আর কোনো কিছু উপায় নেই, আমাদেরকে খুব কম সময়ে ফসল দেবে এরকম কিছু চাষ করতে হবে। তারপর রামু তার বউয়ের গহনা নিয়ে স্বর্ণ দোকানে গেল, আর সেখানে বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে সে ভালো মানের কিছু বীজ কিনে নিয়ে আসলো, যাতে তারা তাড়াতাড়ি ফসল ফলিয়ে কিছু টাকা উপার্জন করতে পারে। রাস্তায় আসতে আসতে রামু দেখলো একটা লেবুর গাছ হয়ে আছে। তারপর সে দেখে বলল, হায় রে, লেবুর গাছটা কত সুন্দর! আমারও তো কত সুন্দর লেবুর গাছ হয়েছিল, বাগানটা পুরো ভরে উঠেছিল লেবুর ফুলে, আর কিছুদিন বাদেই হয়তো লেবু হতো। আর দেখো, এই রাস্তায় কিনা একটা লেবু গাছ পড়ে আছে। আহারে, যাই, একে নিয়ে যাই, গিয়ে বাগানের পাশে এক কোণে রেখে দেব। তুমি আসছো? আমি কখন থেকে বসে আছি, তুমি কোথায় গেলে? এখনো আসছো না কেন? আসো। দেখো গিন্নি, আস্তে আস্তে এই লেবু গাছটা নিয়ে আসলাম, রাস্তার ধারে হয়েছিল, খুব সুন্দর দেখতে না? আমাদের বাগানেরই এক পাশে একে রেখে দেব। আমাদের তো একটাও লেবু গাছ নেই, সব তো নষ্ট হয়ে গেছে। এই লেবু গাছটা লাগাই, যদি কিছু ফল পাওয়া যায় আমাদের সংসার চালানোর মতো। তারপর রামু আর তার বউ সেই লেবু গাছটাকে বাগানের এক জায়গায় পুঁতে দিল। তারপর সকালে রামু আর তার বউ দেখলো কালকে যে গাছটাতে ফুল হয়েছিল সেই গাছটাতেই আজকে লেবু হয়ে গেছে। আবার লেবুগুলো এমনি কোনো সাধারণ লেবুর মতো নয়, সব যেন সোনার লেবু, সব ঝলমল করছে সোনাতে। কি দেখো, কি চমৎকার ঘটনা না? কালকে তো ফুল হয়েছিল, আর আজকেই হঠাৎ লেবু হয়ে গেল, কি করে? হ্যাঁ তো, তাই তো বলছি, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। দেখো, লেবুগুলো কোনো সাধারণ লেবু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সোনার লেবু। ঠিক করে দেখো তুমি। হ্যাঁ, ঠিক বলেছিস তোরা, আমি কোনো সাধারণ লেবু গাছ নয়, আমি জাদুর লেবু গাছ।